2025 সালের নতুন বছরে দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা দশম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একে দেখা রয়েছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 8টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ মাপার যন্ত্রের নাম হলো, উত্তর হবে হাইগ্রোমিটার। শীতকালীন বৃষ্টিপাত যে জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য তা হলো, উত্তর হবে ভূমধ্যসাগরীয় জলবায়ু। মরা কোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে যে কোণ উৎপন্ন করে তা হলো, উত্তর হবে 120 ডিগ্রি। বায়ুমণ্ডলের একটি স্থায়ী উপাদান হলো, উত্তর হবে অক্সিজেন। ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম, উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলে। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। জোয়ার ভাটার মধ্যে সময়ের ব্যবধান হলো 6 ঘন্টা 13 মিনিট। ভারতের বৃহত্তম বিমানবন্দর হলো দিল্লি। মিলেট উৎপাদনে বিশ্বে ভারত প্রথম। ইক্ষু উৎপাদনে ভারত প্রথম স্থানাধিকারী রাজ্য হলো উত্তরপ্রদেশ। ভারতের শুষ্ক মুক্ত বন্দরটি হলো, উত্তর হবে কান্ডালা। 2000 নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। 2-1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখো। সুমেরুবৃত্ত অঞ্চলে উষ্ণতা খুব বেশি বলে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়, ঠিক তাহলে শুদ্ধ লিখব। মিস্টাল একটি উষ্ণ স্থানীয় বায়ু যা ফ্রান্সের নদী উপত্যকায় প্রবাহিত হয়, ভুল অশুদ্ধ লিখব, অ লিখব। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সর্বনিম্ন তখন তাকে পেরিজি বলে, ঠিক শুদ্ধ লিখব। সংযোজনমূলক শিল্প বলে মোটরগাড়ি নির্মাণ শিল্পকে, ঠিক শুদ্ধ লিখব। হাম্বল স্রোত দেখা যায় আটলান্টিক মহাসাগরে, ভুল অশুদ্ধ লিখব। 2-2 উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করে যে কোনো 2টি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। পৃথিবীর বিনোদনের জলবায়ু বলে ড্যাশ জলবায়ুকে, উত্তর হবে ভূমধ্যসাগরীয়। ভারতের বৃহত্তম রেলপথটি হলো ড্যাশ, উত্তর হবে উত্তর রেলপথ। সর্বাধিক প্রবল জোয়ারে হয় ড্যাশ সিতে, উত্তর হবে অবসর পূর্ণিমা। সমুদ্রের জলে ভাসমান বিশাল বরফের স্তূপ হলো ড্যাশ, উত্তর হবে হিমশৈল। 2-3 একটি বা দুটি বাক্যে উত্তর দাও যে কোনো 3টি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের প্রধান ফসল কি? কার্পাস। কোন অঞ্চলে মোট কর্মক্ষম পুরুষের জনসংখ্যা কত শতাংশ কৃষি ছাড়া অন্য কাজে নিযুক্ত থাকলে অঞ্চলটিকে শহর বলা হয়? 75%। জনসংখ্যা অত্যাধিক বৃদ্ধিকে কী বলে? জনবিস্ফোরণ। ভারতে উন্নয়নে জীবনরেখা কাকে বলে? পরিবহন ব্যবস্থা। আধুনিক শিল্পায়ন কাকে বলে? পেট্রোরসায়ন শিল্পকে। তিনি তাকে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প লক্ষণীয় প্রশ্নের মান 3 করে 3 × 4 = 8। অ্যালবেডো কি? অথবা দিয়ে রয়েছে ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত কি? বৈপরীত উত্তাপ কাকে বলে? অথবা হচ্ছে মরা কোটাল কাকে বলে? যে বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে? সোনালী চতুর্ভুজ কাকে বলে? শিকড় শিল্প কাকে বলে? অথবা জনঘনত্ব কাকে বলে? 4 থেকে যদি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন। বিকল্প লক্ষণীয় প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক কীরূপ? অথবা ওজোন স্তর বিনাশের কারণগুলি কী কী? মগ্নচড়ায় মৎস্যহরণের ক্ষেত্রে গড়ে ওঠার 3টি কারণ লেখো। অথবা সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্যগুলি লেখো। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প লক্ষণীয় প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে যে কোনো 2টি স্তর সম্পর্কে আলোচনা করো। অথবা বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান 3টি কারণ আলোচনা করো। 5-2 পশ্চিম ভারতের পেট্রোরসায়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি আলোচনা করো। অথবা পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণগুলি কী? অথবা হচ্ছে ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি লেখো। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দশম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো তোমার কাছে দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হও লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিতে বছর দশম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে দশম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিন এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু রাত্রে দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও।